আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি হাজির হয়েছি পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায়ের দ্বিতীয় পার্ট নিয়ে। প্রথম পার্টে আমরা সৃজনশীল 1 আলোচনা করছি, এখন সৃজনশীল 2 আলোচনা করব। দেখি প্রশ্নটা। এখানে বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করা হয়েছে, তাও স্লাইড ক্যালিপার্স দিয়ে। স্লাইড ক্যালিপার্স দিয়ে কেমনে বুঝলাম? ওই যে ভার্নিয়ার শব্দটা উল্লেখ থাকলে বুঝবে এটা স্লাইড ক্যালিপার্স দিয়ে, কারণ স্লাইড ক্যালিপার্সেই ভার্নিয়ার স্কেলটা থাকে। তো বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করতেছিল প্রধান স্কেলে, মানে মেইন স্কেল দিয়ে। আমরা যে স্কেলটা ব্যবহার করি ওই স্কেল দিয়ে পরিমাপ করে পাইলো 5 মিলিমিটার। আর ভার্নিয়ার সমপাতন, মানে প্রধান স্কেলের সাথে ভার্নিয়ার স্কেলের যে দাগটা মিলে যায় এটা ভার্নিয়ার সমপাতন। যাই হোক, মানটা তারা দিয়ে দিচ্ছে ভার্নিয়ার সমপাতন 14। আর এই প্রশ্নটার সাথে স্ক্রু গজ অ্যাড করে দিছি। স্ক্রু গজের সাহায্যে তারের ব্যাস পরিমাপ করা হয়েছিল। এখন ওই স্ক্রু গজের মধ্যে দুইটা স্কেল থাকে, একটা রৈখিক স্কেল, একটা হচ্ছে বৃত্তাকার স্কেল। হ্যাঁ, একটা লম্বা স্কেল থাকে রৈখিক, আর একটা বৃত্তাকার স্কেল যেটাকে এভাবে ঘোরানো যায়। ওকে, তো রৈখিক স্কেল পার্ট পাইছিল 5 মিলিমিটার, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা ছিল 14। ওকে, আমরা এখন প্রশ্নে চলে আসি। বস্তুটি, মানে এই প্রথম অবস্থায় বস্তুটি বর্গাকার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে 1 বাহু স্কয়ার। যেহেতু এখানে বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করছে, প্রধান স্কেলে এত মান পাইছে, কিন্তু এটা আমরা ভার্নিয়ার স্কেল দিয়ে আসল দৈর্ঘ্যটা বের করে আনতে হবে। এই যে দৈর্ঘ্যটা 5 মিলিমিটার, ভার্নিয়ার স্কেল দিয়ে পরিমাপ করার পর আমরা পাইছি 5.7 মিলিমিটার। তারপরে বস্তুটির ক্ষেত্রফল পরিমাপ করতে হবে। তো প্রথমে আমরা ভার্নিয়ার স্কেল দিয়ে পরিমাপ করতে হইলে দেখি কি কি আছে। ভার্নিয়ার স্কেলের সূত্র কি? ভার্নিয়ার স্কেলের সূত্র হচ্ছে, ভার্নিয়ার স্কেল দিয়ে কোনো বস্তুর দৈর্ঘ্য নির্ণয় সূত্র L = m + v × vc। হ্যাঁ, আমাদের গত সৃজনশীল 1-এ আমরা দেখিয়েছিলাম আপেক্ষিক ত্রুটি নির্ণয়। তো আপেক্ষিক ত্রুটিগুলোর মধ্যেও আমাদের থাকতে হবে এই বস্তুর পরিমাপকৃত দৈর্ঘ্যটা, সৃজনশীলে থাকতে হবে। এই লাইনটা লেখা থাকতে হবে, বস্তুর পরিমাপকৃত দৈর্ঘ্য। যদি না দেওয়া থাকে তাহলে বস্তুর দৈর্ঘ্য ভার্নিয়ার স্কেল দিয়ে পরিমাপ করে তারপর এখান থেকে অঙ্কটা শুরু হবে। ওইখানে লেখা ছিল বস্তুর পরিমাপকৃত দৈর্ঘ্য, দেখে আসো 12 সেন্টিমিটার, ওইখানে আবার ত্রুটি ছিল। ওই পরিমাপকৃত দৈর্ঘ্য শব্দটা না থাকলে আমরা ভার্নিয়ার স্কেল দিয়ে পরিমাপ করে তারপর তার সাথে ত্রুটি অ্যাড করে অঙ্কটা শুরু করব। হ্যাঁ, তাহলে এই যে এখানে যে ক্ষেত্রফল বাইর করতে বলছে, তাও আমরা আগে ভার্নিয়ার স্কেল দিয়ে পরিমাপ করে আনবো এই অধ্যায়ের অঙ্কে। হ্যাঁ, এই ক্ষেত্রফল বের করতে বলুক বা আপেক্ষিক ত্রুটি বের করতে বলুক, আগে ভার্নিয়ার স্কেল দিয়ে পরিমাপ করব। এই শব্দটা উদ্দীপকে না থাকলে আমরা ভার্নিয়ার স্কেল দিয়ে পরিমাপ করে আনবো। তাহলে বস্তুর পরিমাপকৃত দৈর্ঘ্য L = m + v × vc। m কি? m হচ্ছে মেইন স্কেল পার্ট, প্রধান স্কেল পার্ট। এই প্রধান স্কেল পার্ট 5 মিলিমিটার। ওকে, দিলাম। ভার্নিয়ার সমপাতন ভার্নিয়ার সমপাতন 14, তাও দেওয়া আছে, কিন্তু ভিসিটা দেওয়া ছিল না। ভিসি হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক, তো ভিসিটা দেওয়া ছিল না, তাই আমরা ভিসিটা আগে বের করতে হয়েছে। ভিসিটা ভার্নিয়ার কনস্ট্যান্ট, ভিসি = h/n। এস হচ্ছে কি? প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ। আর আমরা যে স্কেলটা ব্যবহার করি এটা ধরো প্রধান স্কেল, ওই প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ হচ্ছে 1 মিলিমিটার। এটা মুখস্থ, এটা প্রশ্নে দেওয়া থাকুক না থাকুক, দেওয়া থাকলে তো হইলো, আর দেওয়া না থাকলে এই এস প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ 1 মিলিমিটার। আর এন ভার্নিয়ারের ভাগ সংখ্যা, এটা প্রশ্নে দেওয়া ছিল ভার্নিয়ার ভাগ সংখ্যা 20, তো আমরা 20 বসেছি, আমরা ভার্নিয়ার ধ্রুবকটা পেয়ে গেলাম। ওকে, এখানে লেখা আছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ঘর 1 মিলিমিটার, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 20, ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে ভিসি = h/n। প্রধান স্কেল পার্ট 5 মিলিমিটার, ভার্নিয়ার সমপাতন 14, প্রশ্ন দেওয়া ছিল। তাহলে পরিমাপকৃত দৈর্ঘ্য আমরা এখানে মানটা বসাই দিছে। যে আমরা প্রধান স্কেল দিয়ে যে মাপটা পাইছিলাম ওটা 5 মিলিমিটার ছিল, কিন্তু ভার্নিয়ার স্কেল দিয়ে খুবই সূক্ষ্মভাবে পরিমাপ করে পাইলাম এটা আসলে 5 মিলিমিটার নয়, পরিমাপ করে পাইলাম আমরা 5.7 মিলিমিটার। এরপর আমরা ক্ষেত্রফলটা বের করব। তো যেহেতু এটা বস্তুটি বর্গাকার বলছে, তাহলে ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে ওই দৈর্ঘ্য স্কয়ার। হ্যাঁ, L স্কয়ার, L যেটা বাইর করছি L স্কয়ার, বা এটা L, হ্যাঁ L স্কয়ার, ওই 5.7 স্কয়ার। এটা আমরা মিলিমিটার, যেহেতু দৈর্ঘ্যটা মিলিমিটারে ছিল তাই মিলিমিটার আসছে। তুমি যদি মিটারে নিতে চাও তাহলে 1000, যেমন মিলিমিটার আর মিটারের সম্পর্ক 1000। মিলিমিটার ছোট, মিটার তো বড়, তো ছোট থেকে বড়টার দিকে যাইতে হলে 1000 দিয়ে ভাগ, মিলিমিটার থেকে মিটার। কিন্তু এখানে হচ্ছে মিলিমিটার স্কয়ার, মানে মিলিমিটার 2টা, তাহলে 1000ও হবে 2টা। 1000 2টা দিলে সংখ্যা কত হয় দেখো, এই 1000
আবার 1000 আরেকটা দিলাম, তাহলে সংখ্যা হইল প্রায় 10 লক্ষ। অর্থাৎ মিলিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ার যাইতে হইলে 10 লক্ষ দিয়ে ভাগ দিতে হয়, কারণ মিলিমিটার থেকে মিটার যাইতে 1000 দিয়ে ভাগ। মিলিমিটার স্কোয়ার মানে ডাবল মিলিমিটার থেকে ডাবল মিটারে যাইতে 1000 দুইটা দিয়ে, দুইটা ডাবল 1000, 1000 দুইটা দিয়ে ভাগ, তো 1000 দুইটা মানে 0 6টা। এটা দিয়ে আমরা যদি এটাকে ক্যালকুলেটারে ভাগ দিই তাহলে এটা চলে আসবে, সাইন্টিফিক মানে নিলে এটা চলে আসবে 3.25 × 10⁻⁵ মিটার স্কোয়ার। হ্যাঁ, তাহলে মিলিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ারে চলে আসছে। ঠিক একইভাবে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করো। তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সাধারণত এটা, এই যে এখানে যে মানগুলো দেওয়া আছে, তারের ব্যাস যখন নির্ণয় করতেছিল রৈখিক স্কেল পার্ট বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, এটা কি দিয়ে? এটি স্ক্রু গজে থাকে। তাহলে ওইটা স্ক্রু গজের অঙ্ক, এটা ভার্নিয়ার স্কেলের অঙ্ক, মানে স্লাইড ক্যালিপার্স বা ভার্নিয়ার স্কেল দিয়ে বস্তুর দৈর্ঘ্য পরিমাপ। আর এটা হচ্ছে স্ক্রু গজ দিয়ে। স্ক্রু গজ আর ভার্নিয়ার স্কেল কেমনে বুঝবে? এই যে প্রধান স্কেল ভার্নিয়ার শব্দ উল্লেখ আছে, প্রধান স্কেলের পার্ট বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করতে, এটা বস্তুর ব্যাস, হ্যাঁ, প্রস্থ, এগুলো নির্ণয় করতে রৈখিক স্কেল পার্ট বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা এরকম দেওয়া থাকলে এটা হচ্ছে স্ক্রু গজ দিয়ে বের করতে হয়। এই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করে পিচ দেওয়া আছে, এগুলো সব স্ক্রু গজে থাকে, তাই আমরা স্ক্রু গজ দিয়ে ওটা বের করতে হবে। ওকে, এখন বলছে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এই যে তার, এখন তার কি হয়? তার গোলাকার, হ্যাঁ, এই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রে, এই প্রস্থচ্ছেদ, এইটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃত্তাকার, এটা লম্বচ্ছেদ, এটা প্রস্থচ্ছেদ, এই প্রস্থচ্ছেদ। আর আমাকে বললো তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করে, মানে এই বৃত্তটার ক্ষেত্রফল বাইর করতে বলছে। এটা লম্বচ্ছেদ, এটা প্রস্থচ্ছেদ, এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা বাইর করতে বলছে। তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যেহেতু বৃত্তাকার, তাই বৃত্তের ক্ষেত্রফলের সূত্র πr²। আর মানে হচ্ছে ব্যাসার্ধ। এখন তারের ব্যাসার্ধ লাগবে। এখানে তারের ব্যাস পরিমাপ করছে, এই মানগুলো দিছে। তারের ব্যাস পরিমাপ করে নাই, তারের ব্যাসের প্রধান স্কেল পাঠের মানটা দিছে। পরিমাপটা আমরা করব, ওই যে বললাম না, স্ক্রু গজ দিয়ে হোক ভার্নিয়ার স্কেল দিয়ে হোক আমরা পরিমাপ করব আগে। আর ওরা কি করছে তাইলে? ওরা যে মানটা পাইছে ওটা তো প্রধান স্কেল মান পাইছে, তারপরে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা বা ভার্নিয়ার সমবর্তন পাইছে, অর্থাৎ ওইগুলো অ্যাড করে পরিমাপ করতে হবে। প্রধান স্কেল পার্টি দিয়েই অঙ্ক শুরু হবে না কোন অঙ্ক, তাহলে ওইটা দিয়ে আগে পরিমাপ করতে হবে। তো পরিমাপ করতে হইলে এই যে পরিমাপ করা, এই তারের ব্যাস নির্ণয় করতে হবে। এখন তারের ব্যাস পরিমাপ করে নেই, আমরা তারের ব্যাস পরিমাপ করব। ঠিক একইভাবে এরা বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করে নাই, আমরা দৈর্ঘ্যটা ভার্নিয়ার স্কেল দিয়ে পরিমাপ করছি। ঠিক তারের ব্যাসটা আমরা স্ক্রু গজ দিয়ে পরিমাপ করব। স্ক্রু গজের সূত্রটা D = L + C × LC। আর এলটা কি? এলটা হচ্ছে এই যে রৈখিক স্কেল পার্ট, যেটা 5 মিলিমিটার, বুঝলাম, রৈখিক স্কেল পার্ট এল। সি হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, মুখস্থ। সি হচ্ছে ভাগ সংখ্যা, এই যেখানে লিখছি বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। তো সি বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, এখানে লেখা আছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 14, তাহলে সিটাও জানা থাকতে হবে, এটা বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। এলসি এখানেও ছিল ভিসি, এখানে হচ্ছে এলসি। সূত্র দুটোটা এক, L = M + V × VC, D = L + C × LC। তো এলসিটা হচ্ছে ন্যূনাঙ্ক বা লঘিষ্ঠ গণন। ন্যূনাঙ্ক বা লঘিষ্ঠ গণনের সূত্র হচ্ছে পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। পি হচ্ছে পিচ। তো পিচটা আমাদের খ প্রশ্নে দেওয়া ছিল 0.14। এই পিচ আর বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা তো আমরা এখানে জানি 14, তাই আমরা পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দিছি, আর এলসি মানে ন্যূনাঙ্কটা বের হয়েছে। এবার আসো তারের ব্যাস নির্ণয় করি। প্রধান এলটা হচ্ছে রৈখিক স্কেল পার্ট 5 মিলিমিটার, সিটা হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 14, তারপর হচ্ছে ন্যূনাঙ্ক বা লঘিষ্ঠ গণন 0.01। এলসি এর মানটা আমরা বের করে আনছি, তারের ব্যাসটা পরিমাপ করলাম, তাহলে পরিমাপকৃত তারের ব্যাস হচ্ছে এটা। এবার আসলে তারের ব্যাস বের করছি, ব্যাসার্ধ লাগবে, কারণ এখানে কি লাগতেছে, ক্ষেত্রফল নির্ণয় ব্যাসার্ধ লাগে। তাহলে ব্যাসটাকে 2 দিয়ে ভাগ দিলে কিসে চলে আসবে? ব্যাসার্ধ। তো আমরা এটাকে এই আর এর পাইয়ের মান তো 3.1416, আর আর এর মান আমরা এখানে বের করছি, এখানে বসেছি, স্কোয়ার আসলে দিলাম, এটা মিলিমিটার স্কোয়ার আসছে। আবারও যদি আমি এটাকে মিটার স্কোয়ার মানে মিটারে নিতে চাই, তা আবারও ঠিক 10 লাখ দিয়ে ভাগ দেবে। এখানে যেরকম 10 লক্ষ দিয়ে ভাগ দিয়েছিলাম, মিটারের সম্পর্ক 1000, কিন্তু মিলিমিটার স্কোয়ার আর মিটার স্কোয়ার সম্পর্ক 1000 দুইটা, অর্থাৎ 10 লক্ষ। 10 লক্ষ দিয়ে ভাগ দিলে এটা চলে আসবে। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি, গ এবং খ, তোমরা একটি স্ক্রিনশট দিয়ে রাখো। পরের প্রশ্ন, ক্ষমতা বল একটি লব্ধ রাশি, এটা প্রমাণ করতে বলছে। অর্থাৎ
যেই একটা রাশির ভিতরে অনেকগুলো মৌলিক রাশি থাকে সেটি হচ্ছে লব্ধ রাশি। তো ক্ষমতার ভিতরে নিশ্চয়ই অনেকগুলো মৌলিক রাশি আছে, বা বলের ভিতরে অনেকগুলো মৌলিক রাশি আছে, আমরা সেটা প্রমাণ করে দেব, তখন বলবো সুতরাং এটি একটি লব্ধ রাশি। তাহলে লব্ধ রাশি হচ্ছে ওই রাশি যার ভিতরে অনেকগুলা মৌলিক রাশি থাকে। তো ক্ষমতার যে সূত্রটা আছে, যে কোনো রাশি বলো ওইটা সূত্র লিখতে হবে বাংলায়। হ্যাঁ, তাহলে আমরা জানি ক্ষমতা পি, পাওয়ার ইকুয়াল টু W/T, মানে কাজ বাই সময়। কিন্তু সময় হচ্ছে মৌলিক রাশি, যাকে আর ভাঙানো যায় না, কাজকে ভাঙানো যায়। কাজ W ইকুয়াল টু FS, F মানে বল আর স্মরণ, S মানে স্মরণ। এবার আসলে স্মরণকে আর ভাঙানো যায় না, কারণ স্মরণ আর সময় দুটোটাই মৌলিক রাশি, কিন্তু বল Fকে ভাঙানো যায়। F ইকুয়াল টু হচ্ছে MA, ওই সূত্র মাথায় আসবে আর লিখবা বাংলায়। তাহলে বল F ইকুয়াল টু MA, এমতে ভর আর এ হচ্ছে ত্বরণ। এবার আসো ভর, স্মরণ, সময় তিনটা মৌলিক রাশি, এই তিনটাকে ভাঙানো যায় না, কিন্তু ত্বরণকে ভাঙানো যায়। ত্বরণ সমান হচ্ছে বেগের পরিবর্তন, মানে বেগ বাই সময়। তাহলে ত্বরণ সমান লিখছি বেগ বাই সময়, সময়টা নিচে নেমে যাবে। ত্বরণ সমানই বেগ বাই সময়, বেগ রয়ে যাবে, সময় নিচে নেমে যাবে। তাহলে আমার ভর একটা আসলো, ত্বরণ সমান বেগ বাই সময়, আর স্মরণ থাকলো নিচে আরেকটা এমনি সময় ছিল, তাহলে সময় হলো দুইটা। এই ভর, স্মরণ, সময় এগুলোকে ভাঙানো যায় না, কিন্তু বেগকে ভাঙানো যায়। আমরা জানি বেগ সমান স্মরণ বাই সময়, তাহলে আরেকটা স্মরণ আসলো, এবং নিচে আবার কারণ বেগ সমান কি, বেগ সমান হচ্ছে স্মরণ বাই সময়। আমরা জানি V ইকুয়াল টু S/T বা D/T, দূরত্ব বাই সময়। তাহলে স্মরণ বাই সময়, এখানে যদি আমি স্মরণ বাই সময় দিই, ওই সময়টা নিচে চলে আসবে। ওকে, তাহলে হচ্ছে উপরে স্মরণ হলো দুইটা, স্মরণ স্কয়ার, নিচে সময় হলো তিনটা, অর্থাৎ সময় কিউব। এখন দেখতেছি ভর, স্মরণ, সময় এই তিনটাকে আর ভাঙানো যায় না। হ্যাঁ, এই তিনটা হচ্ছে মৌলিক রাশি, কিন্তু যতক্ষণ পর্যন্ত ভাঙানো গেছে ততক্ষণ পর্যন্ত ভেঙে সূত্র অনুযায়ী কাজ করতে হবে। আবার দেখি বল F ইকুয়াল টু MA, এই M মানে ভর, এতে হচ্ছে ত্বরণ। ভরকে ভাঙানো যায় না, কিন্তু ত্বরণকে ভাঙাইলে আমরা বেগের পরিবর্তন বা বেগ বাই সময় পাই। ত্বরণ সমান বেগ বাই সময় বা বেগের পরিবর্তন বাই সময়। বেগের পরিবর্তন মানে বেগের বিয়োগফল, ওই দুইটা বেগ বিয়োগ করলে একটা বেগই হয়। ওকে, ত্বরণ সময় বেগ বাই সময়, কিন্তু বেগকে আবার ভাঙানো যায়। আমাদের বেগ সমান স্মরণ বাই সময়। তাহলে বেগ সমান যদি স্মরণ বাই সময় দিয়ে, সময়টা নিচে চলে আসবে। সময় নিচে আগেই একটা ছিল, এখন দুইটা হয়ে গেল। স্মরণকেও ভাঙানো যায় না, আর একটা রাশিকেও ভাঙানো যায় না, অর্থাৎ উপরে থাকলো ভর আর স্মরণ, নিচে থাকলো সময় স্কয়ার। এখন এই যে তিনটা মৌলিক রাশি বলের ভিতরে পাইলাম, এখানেও তিনটা মৌলিক রাশি ক্ষমতার ভিতরে পাইলাম। তাহলে এখানে ক্ষমতা বা বলকে প্রকাশ করতে তিনটি মৌলিক রাশির প্রয়োজন হয়। সুতরাং বল বা ক্ষমতা হচ্ছে একটি লব্ধ রাশি। এভাবে যে কোনোটা বলতে পারে, ক্ষমতা হোক আর বল হোক, যে কোনো প্রশ্ন আসুক, এই সূত্র অনুযায়ী কাজ করতে হবে। ক্ষমতা P ইকুয়াল টু W/T, W ইকুয়াল টু FS, আবার F ইকুয়াল টু MA, A সমান V/T, V সমান স্মরণ বাই সময়, S/T। সূত্র অনুযায়ী বাংলা লিখতে হবে। এরপরের প্রশ্ন, মাত্রা সমীকরণের সাহায্যে সত্যতা যাচাই করো। V স্কয়ার ইকুয়াল টু U স্কয়ার প্লাস 2S, S সমান UT প্লাস হাফ এটি স্কয়ার। তো আমরা প্রথম সমীকরণটা দিই। এখানে V স্কয়ার দেখতেছি, আগে V এর মাত্রাটা লিখবো। V যেহেতু শেষ বেগ V এর মাত্রা হচ্ছে, কারণ বেগের সূত্র কি, D/T, D এর মাত্রা হচ্ছে L, D বাই S স্মরণ বা দূরত্বই বলি, এটা লেন্থ L। হ্যাঁ, লেন্থ, এটার মাত্রা কি L, আর T এর মাত্রা হচ্ছে বড় হাতের T মানে সময় হচ্ছে। এখন আমি যদি আগে বেগের মাত্রা হিসাব করি, বেগ সমান যদি D/T দিই, তাহলে এটা হচ্ছে স্মরণ, এর মাত্রা হচ্ছে L, আর T এর মাত্রা হচ্ছে বড় হাতের T। এটা এই টি, নিচের টিটাকে উপরে উঠাই গুণ হিসাবে লিখতে হইলে একটা মাইনাস দিতে হয়। তাহলে LT ইনভার্স 1, তাহলে বেগের মাত্রা হচ্ছে LT ইনভার্স 1, এই বেগের মাত্রা LT ইনভার্স 1। এরপর আসো বেগের মাত্রা LT ইনভার্স 1, তাহলে V স্কয়ারের মাত্রা কি, এটাকে স্কয়ার করে দাও। স্কয়ার করে দিলে L স্কয়ার, আর এখানে 1 এর জায়গায় 2 চলে আসবে। ঠিক আছে, একইভাবে আদিবেগ U এর মাত্রা, ওই যে বেগই তো, এটার মাত্রা LT ইনভার্স 1, U স্কয়ারের মাত্রা হইলো, যেহেতু এটাও বেগই, স্কয়ার করে দিলে একই, অর্থাৎ এখানে যেই মাত্রা আছে এখানেও U স্কয়ারের মাত্রাও সেমই হলো। এবার AS এর মাত্রা বের করি, আগে এর মাত্রাটা দেখি। এ হচ্ছে ত্বরণ, আমরা জানি ত্বরণ A সমান বেগের পরিবর্তন বাই সময়। তো উপরে বেগই থাকবে, বেগের বিয়োগফল আমরা জানি V-U/T। তো V-U করলে তো একটা বেগই আসবে, ওইটা দিয়ে। এখন বেগের মাত্রা কি, বেগের মাত্রাতে একটু আগে আমরা শিখলাম LT ইনভার্স 1, আর T সময়ের মাত্রা T। এখন এখানে দেখো নিচে যে টিটা, ওইটাকে উপরে লিখতে হইলে কি লিখতে হয়, এই LT ইনভার্স 1 তো উপরে আসেই, আর উপরে গুণ হিসাবে লিখতে হইলে আবার একটা
ইনভার্স আকার দিতে হয়, কারণ 1/x মানে হচ্ছে এক্স ইনভার্স, তাহলে 1/t মানে হচ্ছে টি ইনভার্স। এখন আসে এখানে দুইটা টি ইনভার্স আছে, অর্থাৎ এল টি ইনভার্স 2। তাহলে ত্বরণের মাত্রা হচ্ছে, এই যে ত্বরণের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 2, এল টি ইনভার্স 2। ঠিক একইভাবে সরণের মাত্রা হচ্ছে এল, সরণ যেহেতু লেন্থ দৈর্ঘ্য বা সরণ মাত্রা হচ্ছে লেন্থ এল। এবার হচ্ছে এস, এখানে কি আছিল এস, এই এসের মাত্রা হচ্ছে এর মাত্রা ইন্টু এসের মাত্রা, দুটোটা যদি গুণ করি এল এল স্কোয়ার হয়ে যায়, টি তো ইনভার্স 2তে আসেই, তাহলে এল স্কোয়ার টি ইনভার্স 2 এটার মাত্রা, ইউ স্কোয়ারের মাত্রাও এল স্কোয়ার টি ইনভার্স 2, ভি স্কোয়ারের মাত্রাও এল স্কোয়ার টি ইনভার্স 2। অর্থাৎ বাম দিকের একটি পদ আছে যার মাত্রা যত, ডান দিকের উভয় পদের মাত্রা একই, তাহলে উভয় পদে। এবার ওইটাতে আসি, এখানে সরণের মাত্রা হচ্ছে এল, যেহেতু সরণের মাত্রা এল এবং সমান সমান আছে, তাহলে এইদিকে মোট মাত্রা এলই হইতে হবে, ইউটি এর মাত্রা এল হইতে হবে, এটি স্কোয়ারের মাত্রা এলই হইতে হবে। আবার যোগ করে দিও না, যে যোগের হিসাব না, এই দিকের উভয় পদের মাত্রা এবং এই দিকের মাত্রার যদি সমান হয়, সমীকরণটি যথার্থ বা সমীকরণটি সিদ্ধ অথবা সমীকরণটি সত্য। তাহলে সরণের মাত্রা হচ্ছে এল। এবার আদিবেগের মাত্রা হচ্ছে, আমরা জানি বেগের মাত্রা এল টি ইনভার্স 1, টি এর সময়ের মাত্রা হচ্ছে টি, তাহলে ইউটি এর মাত্রা কি, ইউটি এর মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 1 ইন্টু টি। তো টি এটা গুণ হিসেবে আছে, আর এটা 1/t, টি ইনভার্স মানে কি 1/t, এই টি আর এই টি কাটাকাটি, এই যে এই টি ইনভার্স 1 আর ইন্টু টি, এই টি ইনভার্স 1 মানে হচ্ছে 1/t, তো এটা উপরের টি আর নিচের টি কাটাকাটি যাবে, অর্থাৎ এই এল টি ইনভার্স আর টি যদি আমরা কাটাকাটি দিই তাহলে এল রয়ে যাবে। ঠিক আছে, কীভাবে ত্বরণের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 2, ওইখানে দেখানো হয়েছে ত্বরণের মাত্রা এল টি ইনভার্স 2, আর সাথে আছে টি স্কোয়ার, টি মানে সময়, তো সময়ের মাত্রা তো টি, আর টি স্কোয়ারের মাত্রা হচ্ছে টি স্কোয়ার, ছোটো হাতের টি স্কোয়ারের মাত্রা মানে সময়ের স্কোয়ারের মাত্রা হচ্ছে টি স্কোয়ার। আর এটি এর মাত্রা, এটি স্কোয়ারের মাত্রা কি হলো, এটি স্কোয়ারের মাত্রা হচ্ছে এই যে এর মাত্রা, টি স্কোয়ারের মাত্রা। আর আমরা আবার দেখতেছি টি ইনভার্স 2 আছে মানে হচ্ছে 1/t স্কোয়ার, এই টি ইনভার্স 2 মানে হচ্ছে 1/t স্কোয়ার, এটা গেলে বুঝতে হবে। এই মাইনাসটার মানে হচ্ছে এটা নিচের রাশি, টি ইনভার্স 2 মানে হচ্ছে 1/t স্কোয়ার, এটা নিচের রাশি। ঠিক একইভাবে যদি বলি টি ইনভার্স কিউব মানে হচ্ছে 1/t কিউব, টি ইনভার্স 1, এক্স ইনভার্স 1 মানে হচ্ছে 1/x, এগুলো বুঝতে হবে। তাহলে এই টি ইনভার্স 1 মানে 1/t স্কোয়ার, আর এটা গুণ হিসেবে আছে টি স্কোয়ার, তাহলে এই টি স্কোয়ার আর এখানে টি নিচের টি স্কোয়ার কাটাকাটি, এই টি স্কোয়ার নিচের টি স্কোয়ার কাটাকাটি রয়ে গেল এল, অর্থাৎ এটি স্কোয়ারের মাত্রাও এল, ইউটি এর মাত্রাও এল, এসের মাত্রাও এল। তাহলে ডান দিকের উভয় পদের মাত্রা এল, সমষ্টি না, ডান দিকের উভয় পদের মাত্রা এল আর বাম দিকের মাত্রাও এল। তাই আমরা লিখছি উভয় সমীকরণে বাম এবং ডান দিকের উভয় রাশির পদগুলোর মাত্রা একই, সমীকরণটি যথার্থ অথবা সমীকরণটি সিদ্ধ অথবা সমীকরণটি সত্য, যেভাবেই বলি। আর আমরা এভাবে মাত্রাগুলো জানতে হবে, ইউ হোক আর ভি হোক, ভি আর ইউ দোনোটাই তো বেগ, একটা আদিবেগ একটা শেষ বেগ, ইউতে আদিবেগ, ভি তো হচ্ছে শেষ বেগ। বেগের মাত্রাই এল টি ইনভার্স 1, ত্বরণের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 2, এই এখানে দেখা যায় ত্বরণের মাত্রা এল টি ইনভার্স 2, এই আর সরণের মাত্রা হচ্ছে এল। তাহলে ভি ইউ এই দোনোটার মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 1, ত্বরণের মাত্রা এল টি ইনভার্স 2, সরণের মাত্রা হচ্ছে এল, সরণের মাত্রা এল। ইউ আর টি মিলে আমরা গুণ করে দেখব এটার মোট মাত্রা কত, তবে ইউ এর মাত্রা তো এল টি ইনভার্স 1, টি এর মাত্রা আবার টি, এর মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 2, আর টি স্কোয়ারের মাত্রা হচ্ছে টি স্কোয়ার, বা টি এর মাত্রা টি, স্কোয়ারের মাত্রা হচ্ছে টি স্কোয়ার। তো এভাবে মাত্রা সমীকরণ আসলেও তোমরা কমপ্লিট করবে, আর এভাবে ক্ষমতা আসলেও কমপ্লিট করবে। স্ক্রিনশট দিয়ে খাতায় তুলে নাও। আল্লাহ হাফিজ।